बांग्लादेश में सायन घोष पर हुए हमले को लेकर सायन घोष से मिलने पहुंचे प्रदेश कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार। भारतीय युवक सायन घोष बांग्लादेश में एक दोस्त के घर जाकर घायल होकर लौटा। इस खबर को पाकर प्रदेश कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार उनके घर पर पहुंचे। शुभंकर सरकार के साथ नॉर्थ 24 परगना जिले से कांग्रेस नेता भी सायन से मिलने पहुंचे और उन्होंने वहां के हालात की जानकारी ली। एक और प्रदेश कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार ने केंद्र सरकार पर राज्य के प्रति उदासीनता का आरोप लगाते हुए एक भारतीय के रूप में सायन के साथ खड़े होने का आश्वासन दिया। আমি প্রথমেই বলবো যে খুব দুর্ভাগ্যজনক বিষয়, লজ্জাজনক বিষয়, মানবতার পক্ষে খুব দুশ্চিন্তার বিষয় এবং লজ্জার বিষয়। কংগ্রেস মনে করে যে হিংসা নয়, শান্তি চাই, মানবতার পক্ষেই প্রত্যেক মানুষের থাকা উচিত। কিন্তু আমাদের একটি হিন্দু ছেলে গিয়ে যখন বাংলাদেশে আক্রান্ত হয়, এবং খুব ভালো আর একটা দিক আমি সায়নের থেকে জানলাম যে ওর যে বন্ধু মুসলমান ভাই, সে ওকে আপ্রাণ চেষ্টা করেছে রক্ষার জন্য, কিন্তু একদল উন্মত্ত, আমি যারা অত্যাচার করেছে তাদের আমি হিন্দু মুসলমান কোনোভাবেই ধরি না, তাদের আমি ধরি তারা অত্যাচারী, আমি ধরি তারা সন্ত্রাসী, অতএব তারা অত্যাচার করেছে। আমি ভারত সরকারের কাছে আবেদন করব সায়নের সুচিকিৎসার ব্যবস্থা, সায়নের আইনি লড়াই কোনো লড়ার ক্ষেত্রে ভারত সরকারের সহযোগিতা। আমি চাইব ভারত সরকার সায়নের পাশে দাঁড়িয়ে এই বার্তা দিক, এবং ভারত সরকারকে ভেবে দেখতে বলবো যে ফরেন পলিসিটার বিষয়ে নজর দিন। 1971 সাল ইন্দিরা গান্ধীর কর্মপদ্ধতিকে মনে করুন। আমি শক্তিমান বেশি, আমি নরেন্দ্র মোদী, একথা ভাবলেই হবে না। ওই দিন কিন্তু বাংলাদেশে গিয়ে ভারতের কোনো লোককে আক্রান্ত হতে হয়নি। কোথায় ডিপ্লোমেসি ফেল করলো এটা কিন্তু ভাবা প্রয়োজন, এবং শুধু সীমান্তে দাঁড়িয়ে চিল্লালে হয় না। আমরা যে কথাটা বারে বারে বলতে চাই, প্রিয়াঙ্কা গান্ধী আমাদের নেত্রী বলেছেন, আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন, সেটা হচ্ছে যে অল্প সংখ্যক সংখ্যালঘু যারা, তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হয়, এটা সরকারের দায়িত্ব। আর যারা মেজরিটি আছেন, যারা সংখ্যাগুরু আছেন, তাদের নৈতিক দায়িত্ব সংখ্যালঘুদের তাদের টেক কেয়ার করা। এবার সেটা ভারত হোক, সেটা বাংলাদেশ হোক, অন্য রাষ্ট্র হোক, আমার দেশ তোমার দেশ নয়, এটা আমার পাড়া তোমার পাড়া নয়, এটা দুটো দেশের সম্পর্ক, এটা ফুলের টব নয় যে আমি ফুলের টবটাকে বারান্দা থেকে সরিয়ে দিলাম, সোফা নয় এদিক থেকে ওদিক ঘুরিয়ে দিলাম। এটা রাষ্ট্রকে ওই কোনো একটা হাত দিয়ে সরিয়ে দেওয়া যায় না, রাষ্ট্রকে পাশে নিয়েই চলতে হয়। এবং সেই জায়গায় যে ফরেন পলিসি থাকে, যে ডিপ্লোমেসি থাকে, যে আইবি ইনফরমেশন থাকে, সেইগুলো কোথায় গ্যাপ হয়েছে এটা ভাবা দরকার। ইনি তো প্রথম এলেন, আমাদের যে কংগ্রেসের রাজ্য সভাপতি, ইনি প্রথম এলেন। ইনি এসে আমাদের আশ্বাস দিলেন চিকিৎসার ব্যাপারে, এবং আমাদের যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তাদের কাছেও তিনি দাবি জানালেন যে এই ব্যাপারে তারা কোনো স্টেপ নিক, দোষীদের সাজা দেওয়ার ব্যাপারে, এবং দোষীদের সাজা দেওয়ার ব্যাপারে। এবং উনি সম্পূর্ণভাবে আমাকে আশ্বাস দিলেন যে আমার সঙ্গে যা হয়েছে উনি সেটা নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে কথা বলবেন এবং এর একটা রেজলিউশন বের করবেন। অ্যান্ড আমাদের স্টেট এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছেও তিনি অ্যাপিল করলেন যে আমার এই বিষয়টা যেন গুরুত্ব দেওয়া হোক, এবং অন্যান্য যারা বাংলাদেশে মাইনরিটি আছেন তাদেরও সুরক্ষা নিয়ে যেন চিন্তা করুক, এবং ভারতীয় নাগরিক যারা যাচ্ছে তাদের সুরক্ষা নিয়েও যেন আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনেই মিলে চিন্তা করুক। কতটা আশ্বস্ত